হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। তো এই যে আমরা প্রথম দিন কিন্তু পুরুলিয়া এসে টেন্টে থেকেছিলাম, আর সেকেন্ড দিন কিন্তু আমরা এই দিকে মানে টেন্টের পাশেই আরেকটা জায়গা ছিল যেখানে এই রিসর্ট টাইপের ছিল। তো আমরা সেকেন্ড দিন থেকে কিন্তু এখানেই ছিলাম, আর আজ হলো থার্ড ডে। তো আজকে আমরা সবাই বাড়ি ফিরবো। আমাদের ঘোরা কিন্তু কমপ্লিট। তো বাড়ি যেতে যেতে কিছু সাইট সিন এখনও ঘোরা বাকি আছে, সেগুলো কিন্তু দেখে তারপর আমরা বাড়ি ফিরবো। বাড়ি ফিরে আবার সবার জীবনে সেই একঘেয়ে জীবনই আবার ফিরে আসবে, কিছু করার নেই, এটাই তো জীবন। তো সবাইকে আবার সেই ব্যস্ত হয়ে পড়তে হবে, তাদের সংসারে, তাদের নিজস্ব কাজে কর্মে, সব কিছুতেই আবার ব্যস্ত হয়ে পড়তে হবে। তো শত ব্যস্ততার মধ্যেও এরকম ছোটোখাটো ট্রিপ মানে ঘুরলে মনটা ভালো থাকে, মন মেজাজ সবই ভালো থাকে। তো সব থেকে বড় তো আমাদের মন ভালো থাকলে কিন্তু কাজটাও খুব ভালোভাবে করা যায়, তাই না? তাই সবাই এখান থেকে একরাশ আনন্দ নিয়ে বাড়ি ফিরছি। ঘুমাতে ঘুমাতে দোল চড়ছে। মিঠুন কালকে চানা পয়সা ক্লাস হয়েছিল তো, আজকে আমার একটা ছবি তুলে আমি এত খারাপ এইখানে এগুলো রাখতে হবে না, পড়ে যাবে। এই যে আমরা বেরিয়ে পড়ছি, তো বাই বাই ছাউনি। আবার যদি কখনো আসি, তো এই জায়গাটা সত্যিই খুব সুন্দর। চেষ্টা করব মানে যদি পুরুলিয়াতে আবার কখনো আসি এইখানেই ওঠার, কারণ এই জায়গাটা সত্যিই খুব সুন্দর। মানে রিসর্টের থেকে চারিদিকের যে ভিউটা সত্যিই খুব সুন্দর, দারুণ। তো এই যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম, জানি না আবার কবে আসবো। তো যেতে যেতে কিছু সাইট সিন ঘোরার আছে, সাইট সিন ঘুরে তারপর কিন্তু আমরা সোজা যে যার বাড়ি। তো চলো ভিডিওটা তাহলে দেখতে থাকো তোমরা। এখন আমরা যাচ্ছি পাখি পাহাড়। তো এখন আমরা যাচ্ছি পাখি পাহাড়। এই হচ্ছে পাখি পাহাড়, জঙ্গলের ভেতর থেকে সবাই যাব। তো এখন আমরা যাচ্ছি পাখি পাহাড়, জঙ্গলের মধ্যে দিয়ে। পাখি পাহাড় ঘুরে তারপর আমরা আবার গন্তব্যস্থল বাড়ি। কি আঁকা এগুলো কে জানে, বুঝতেও তো পারছি না। হ্যাঁ, কত সুন্দর করে বানিয়েছে না? দেখো তোমরা, এই পাথরগুলোকে কেটে কেটে কি সুন্দর করে এঁকেছে। সবই বন্য পশুর ছবি আঁকা, কোথাও হরিণ, তো খরগোশ, বিড়াল। আর এই যে দেখো, এখন কিন্তু আমরা উপরের দিকে উঠছি, আর এই পাথরটাই কিন্তু আঁকা ছিল পাখি। তো এটা তোমাদেরকে আমরা পরে দেখাচ্ছি আমি। আর এখন দেখো তোমরা জাস্ট একবার রাস্তাটা দেখো, খুবই ডেঞ্জারাস ছিল। এখানে ওঠাটা খুবই টাফ ছিল, তাও আমি কষ্ট করে উঠেছি, পুরো খাড়া ছিল। তো চলো তাহলে যাওয়া যাক, দেখা যাক কি আমরা উপরে গিয়ে দেখতে পাই। হ্যাঁ, ওটা বেশ মাথায় রাখলে হয়তো ছিঁড়ে ফেলতে পারে। অনেক কষ্ট, এটা রাখি কেন হতো না। খুবই বাজে রাস্তা।
বাপরে, জীবন বেরিয়ে গেল। ওরে বাবা, কিছু নেই এইটুকুই। পাখি পাখি কোথায়? কিন্তু পাখি নেই, মানে পাখি পাখি কোথায়? হে ভগবান, উঠে এই তো সাইড দিয়ে যাওয়া যাবে নাকি? আমরা উল্টো দিকে এসেছি জানো তো, শর্টকাট এসেছি কিন্তু আমরা মনে হয় সঠিক জায়গায় আসিনি। পাখি, আমার বোন বলল দেখলে মনে হবে পাখির মতন। কোথায়? হ্যাঁ তা কোথায়? এখানে তো পাখির মতন কিছু কি লাগছে? কিছুই তেমন দেখতে পেলাম না। পাখি যে পাখি, পাহাড়ের পাখি কিছুই বুঝতে পারলাম না। তারপরে আমরা ভুল পথেই চলে এসেছি। না, আমরা মনে হয় ভুল দিকে চলে এসেছি। হতে পারে অন্য রুট ছিল, শর্টকাট ধরেছি বলে হতে পারে ভুল পথে চলে এসেছি। কিন্তু নামাটা ভীষণ চাপের, খুবই কষ্টকর। একটু ডিসব্যালেন্স হলেই পড়ে যেতে হবে। চলো, কিছুই বোঝা গেল না, কিছুই তো দেখতে পেলাম না। না, আমার আমার মনে হয় যে উপরে উঠে পাহাড়ের সামনে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে বোঝার চেষ্টা করলাম যে কোথায় পাখি। যে মানে আমি যেটা শুনেছিলাম যে একজন নাকি পাখি এঁকে অর্ধেকটা এঁকে রেখে তিনি আর ওটাকে কমপ্লিট করতে পারেনি, মানে ইনকমপ্লিট আর কি আঁকা রয়েছে। কিন্তু আমি বুঝতে পারলাম না, আমি হয়তো খুঁজে পাইনি, এটাও হতে পারে, হয়তো আছে, বা হয়তো আমরা রুট ভুল করেছি, শর্টকাট নিয়েছি বলে। তো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দেখার চেষ্টা করলাম, বোঝার চেষ্টা করলাম, কিন্তু আমি কিন্তু একদমই বুঝতে পারিনি। আর আমার সাথে সাথে যে কয়জন এই পথ ধরে গেছিলো তারাও কিন্তু বুঝতে পারিনি। আর কি করা যাবে, যাই হোক, তবু যে পাহাড়ের সামনে যে গিয়েছিলাম এটাই অনেক। এবার কোথায় বাড়ি? আর কোথাও যাওয়ার নেই তো। আচ্ছা, এই জঙ্গলে পশু আছে, মানে কোনো জন্তু জানোয়ার নিশ্চয়ই তো আছে। রাত্রিবেলা হয়তো বেরিয়ে আসে। উল্টো দিকে যাচ্ছ কেন? এদিক থেকে আসো। বাঁকা আছে। সেটাই শিয়াল তো আছে। তো এই যে দেখো, আমরা কিন্তু পাখি পাহাড় দেখে বেরিয়ে পড়েছি বাড়ির পথে। তো এখন আমরা জয়চণ্ডী পাহাড়ের দিকে রওনা দিয়েছি। যদি আমাদের হাতে সময় থাকে তো আমরা জয়চণ্ডী পাহাড়টা ঘুরে তারপর কিন্তু বাড়ির দিকে এগোবো। দেখা যাক সেখানে যাওয়া হয় কি না। উপরে উঠে আসলাম। কি অবস্থা বলো তো, যেতে যেতে আমাদের গাড়িটা ভালো রাস্তায় টায়ার পাঞ্চার হয়ে গেল। তাই জন্য এখানে আমাদের অনেকটা সময় বেকার চলে গেল। গাড়িটা ঠিক করছিল সেই সময় পাশেই একটা জঙ্গল মতন, মানে জঙ্গল মানে খুব ঘন জঙ্গল না, ফাঁকা একটা জায়গা ছিল। তো সেখানেই আমরা গাছের ছায়ায় বসেছিলাম আর লাঞ্চটা ওখানেই সেরে নিয়েছিলাম। আর দেখো, এখানে একটা উইয়ের মাটি দেখেছি, তাই মানে ওদের বাসাটা কি সুন্দর করে ওরা বানিয়েছে। আর এই যে দেখো, এখানে গাছের ছায়ায় আমরা বসে আছি, বসে সময় কাটিয়ে নিচ্ছি। গাড়ি ঠিক হয়ে আসলে আমরা বেরিয়ে পড়বো। হয়তো আজকে আর জয়চণ্ডী পাহাড় ঘোরা হবে না, কারণ বেশ খানিকক্ষণ সময় কিন্তু আমাদের এখানটা বেরিয়ে গেছে। তো জয়চণ্ডী পাহাড়ে গেলে আমাদের ফিরতে অনেকটাই রাত হয়ে যেত, তাই আমাদের আর যাওয়া হবে না। আর কি করা যাবে বলো। আমি আর মাম্মা এখন গাড়ির মধ্যে টুকি টুকি খেলছি, সবাই বাইরে আর আমি আর আমার মাম্মা গাড়ির ভিতর টুকি। এই টুকি 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 মোহ কোথায়? টুকি মোহ
চশমাটা ভেঙে যাবে, ওটা মামার। টুকি। তো আমাদের গাড়ি ঠিক হয়ে চলে এসছে, এবার আমরা সবাই বেরিয়ে পড়বো। আর আমাদের আর আজকে জয়চণ্ডী পার্ক যাওয়া হবে না, তার কারণ অনেকটাই মানে দেরি হয়ে গেছিলো। তো দেখো, যেদিন আমরা পুরুলিয়া গেছিলাম সেদিন সবার মধ্যে কত আনন্দ ছিল, হই হুল্লোড় করতে করতে গেছিলাম। আর আজ দেখো সবাই মন খারাপ, কি আর করা যাবে বলো। তাহলে চলো, আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।